হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনের ইনসার্ট মেনুর উপরে আমি পিকচার নিয়ে আলোচনা করব, অর্থাৎ পিকচার কীভাবে ফরম্যাটিং করতে হয় এই বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের ভিতরে কীভাবে পিকচার ইনসার্ট করা যায়। তা পিকচার ইনসার্ট করার জন্য আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব ফার্স্ট, দেন পিকচার নামে যে টুলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, পিকচারে ক্লিক, দেন আপনাদের যে ড্রাইভ রয়েছে সেই ড্রাইভের ভিতরে গিয়ে আপনারা পিকচার সিলেকশন করবেন। আমি একটি পিকচার নিয়ে আসলাম। তো এখানে পিকচারটির একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে ব্যাকগ্রাউন্ডটি আমাদের রিমুভ করার প্রয়োজন। তো আমি এখানে একটু কালার করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ডে একটি সাদা রয়েছে ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা রিমুভ করব। তা রিমুভ করার আগে আমাদের বেসিক কিছু বিষয় আমাদের আগে জানতে হবে যে পিকচার কীভাবে এডিটিং করতে হয়। অর্থাৎ পিকচার সিলেকশন থাকাকালীন অবস্থায় আপনি পিকচার টুলস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন তার আন্ডারে রয়েছে ফরম্যাট। এই ফরম্যাট থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এখানে যে এটা সিলেকশনের এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াটাকে আমরা সরিয়ে দেব। অর্থাৎ বেগুনি যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটির এই অংশটিকে রিমুভ হয়ে যাবে। আমি যতটুকু অংশ চাচ্ছি ততটুকু অংশ আমরা বের করে নিচ্ছি এটা সিলেকশনের মাধ্যমে। ওকে, এবার আমি এই জায়গাতে ক্লিক করছি, ফ্রি জায়গাতে। দেখেন এখানে এখন সাদা কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ একটি কালারের উপর ভিত্তি করে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। অর্থাৎ গ্রাফিক্সের অধিকাংশ কাজই আপনি মাইক্রোসফট ওয়ার্ড 2010 ভার্সনের পিকচার টুলস ফরম্যাটের মাধ্যমে আপনারা পিকচার ফরম্যাটিং করতে পারবেন। কারেকশন করা, পিকচারকে আমরা কিভাবে কারেকশন করতে পারি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারটি আছে, এই পিকচারের একটু এখান থেকে হালকা ডার্কনেস অবস্থা রয়েছে, এটাকে আমরা যদি একটু হাইলাইট করতে চাই, আগের তুলনায় একটু হাইলাইট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আমরা এখানে ফিল্টার ছাড়াও কিন্তু পিকচার কারেকশন অপশনে ক্লিক করে সফটেন, ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের মাধ্যমে আমরা পিকচারকে এডিটিং করে নিতে পারবো। ব্রাইটনেস আমরা বাড়িয়ে কমিয়ে এখান থেকে নিতে পারবো এবং কন্ট্রাস্ট তো এভাবে পিকচারকে আমরা খুব সহজেই আলোকিত করতে পারবো অন্ধকারাচ্ছন্ন ছবিগুলোকে। তারপরে যে অপশনগুলো রয়েছে এটা কালার, তো আমরা বিভিন্ন ধরনের কালারে কনভার্ট করতে পারবো পিকচারকে। এছাড়া আপনারা মোর ভেরিয়েশনে যদি ক্লিক করেন এখান থেকে ইচ্ছা মতো করে আপনারা কালার চুজ করতে পারবেন। মোর কালারে আমি একটি কালার দিয়ে দিচ্ছি। তারপরের যে অপশনটি দেখব আমরা আর্টিস্টিক ইফেক্ট। আর্টিস্টিক ইফেক্টের মধ্যে যদি আমরা যাই, এখানে বিভিন্ন প্রকার আর্টিস্টিক ইফেক্ট দেখতে পাচ্ছি। শিল্পীরা যেভাবে ছবি আর্ট করে থাকে সাধারণত সেই ফরম্যাটে এটি কনভার্ট হবে। এখান থেকে আমরা চাইলে ট্রান্সপারেন্সি এবং স্মুথনেস এগুলোকে বাড়িয়ে কমিয়ে আমাদের ইচ্ছা মতো করে আমরা তৈরি করে নিতে পারবো। রিসেট পিকচার, কোনো পিকচার ফরম্যাটিং করার পরে যদি আমরা এটিকে রিসেট করতে চাই, পূর্বের অবস্থায় ফিরে আসতে চাই, সেক্ষেত্রে আমরা রিসেট অপশনটি ব্যবহার করব। তো এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে রিসেট পিকচার, একটা হচ্ছে রিসেট পিকচার সাইজ। অর্থাৎ আগের যে সাইজটি ছিল সেই সাইজে চলে আসবে। এর সাথে রিসেট পিকচারে ক্লিক করলে শুধু সাইজটি ঠিক থাকবে, বাকি অংশটা রিমুভ হয়ে যাবে। চেঞ্জ পিকচার, অর্থাৎ এই পিকচারের পরিবর্তে অন্য কোনো পিকচার যদি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা চেঞ্জ পিকচার অপশনে ক্লিক করব। চেঞ্জ পিকচার থেকে আমি যে পিকচারটি অ্যাড করতে চাচ্ছি
আমার এই পিকচারটি অ্যাড করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো রিসেট পিকচারের মাধ্যমে আমরা খুব সহজে, অর্থাৎ চেঞ্জ পিকচারের সাহায্যে খুব সহজেই আমরা একটি পিকচারের পরিবর্তে অন্য পিকচার ব্যবহার করতে পারবো। কম্প্রেস পিকচার, যেটির মাধ্যমে আমাদের পিকচারের ওয়েটটাকে আমরা আমাদের মতো করে হালকা এবং ভারী করে নিতে পারবো, অর্থাৎ কত ডিপিআই পিপিআই এখানে রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেকশন করে ব্যবহার করতে পারবেন। পিকচার আমি একটু কারেকশন করে নিচ্ছি ছবিটি। দেন তারপরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রেম, যে ফ্রেমে আপনি আপনার পিকচারকে কনভার্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাথে এটি অ্যাড হয়ে যাচ্ছে। পিকচার ফ্রেম ব্যবহার করার পরে আমরা পিকচারের চাইলে বর্ডার পরিবর্তন করে দিতে পারবো। পিকচার ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, যে ইফেক্টের মাধ্যমে আমাদের পিকচারের বর্ডারে ইফেক্ট দিতে পারবো। শ্যাডো, বিভিন্ন ধরনের শ্যাডো ইফেক্ট রয়েছে। রিফ্লেকশন, দেখতে পাচ্ছেন এই রিফ্লেকশন পড়ছে এখানে। গ্লো ইফেক্ট, চারপাশ দিয়ে ছড়িয়ে যাবে এই কালারগুলো। সফট ইডিজি, এটিতে কাজ করবে না, এটিতে সফট ইডিজি খুব সুন্দরভাবে কাজ করবে, কারণ এটির মধ্যে কোনো ফ্রেম নেই। সফট ইডিজি। ব্যাবেলেন্ট অ্যাম্বুশ, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের পিকচারকে মোটা চিকন করে ব্যবহার করতে পারবো। 3D রোটেশন, আপনি চাইলে আপনার ছবিকে 3D রোটেশনে এটাকে রোটেট করতে পারবেন। তো এ ছিল মূলত পিকচার ইফেক্টের মধ্যে। আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি যে কিভাবে পিকচার লেআউটের কাজগুলো করতে হয়। তার আগে আমি একটু রিসেট দিয়ে নিচ্ছি পিকচারটিকে। তো পিকচার লেআউট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিকচারের লেআউট। তো পিকচার লেআউটের সাথে আমরা বিভিন্ন ধরনের টেক্সট বা ছবি যুক্ত করতে পারবো খুব ইজিলি। তো আমি এই ফ্রেমটা নিচ্ছি। তো এখানে যে যার ছবি তার নাম আমরা এখানে ব্যবহার করতে পারবো খুব সহজে। এভাবে আরও কিছু যদি ছবি অ্যাড করতে চাই সেজন্য আমাদের এখানে অ্যাড শেপ অপশনটি ইউজ করতে হবে। অ্যাড শেপ আফটার, অ্যাড চিহ্নতে ক্লিক করে আমরা যার ছবি অ্যাড করতে চাই তার ছবি, এবং সাথে এখানে নাম লিখতে হবে। আর নাম লেখার জন্য আমাদের এই টেক্সট প্যানটি সিলেকশন করতে হবে। তো এভাবে আমরা ফ্রেমের মধ্যে পিকচার লেআউটের মাধ্যমে খুব সহজেই পিকচারের সাথে যুক্ত করে বিভিন্ন ধরনের নাম বা ফ্রেম যুক্ত করতে পারবো। এছাড়া বিভিন্ন ধরনের এখানে আবার লেআউট আছে, যে লেআউটটিকে আবার আপনি পরিবর্তন করতে পারবেন। কালার চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট স্টাইল রয়েছে, যে স্টাইলগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার পিকচারে। তো এই ছিল স্মার্ট আর্টের উপরে, অর্থাৎ পিকচার মেনুর। তারপরের অপশন হচ্ছে পজিশন। আমরা কিভাবে পজিশন ফিক্সড করতে পারি, পিকচারটি কোন পজিশনে ব্যবহার করব। লেফট, সেন্টার, রাইট, মিডল, সেন্টার, লেফট, সেন্টার, রাইট। এখানে আবার রয়েছে বটমের দিকে আবার 3টি অপশন রয়েছে। আপনি যে পজিশনে পিকচার সেট করবেন এই পজিশনের মাধ্যমে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো স্পেসিফিক কোনো জায়গায় যদি আপনি পিকচার সেট করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, পিকচার সাধারণত ডকুমেন্টে আনার পরে এটিকে মুভ করা যায় না, আর মুভ করতে হলে পজিশন অথবা র্যাপ টেক্সট অপশনটি ব্যবহার করতে হবে। তো র্যাপ টেক্সটের বিহাইন্ড টেক্সট অপশনটির মাধ্যমে আমরা খুব সহজেই পিকচারকে মুভ করতে পারবো। র্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট অপশনের মাধ্যমে খুব সহজেই আমরা পিকচারকে মুভ করতে পারবো।
তো আমি কিছু পিকচার আনছি বাকি অপশনগুলো দেখার জন্য। তো এখানে এটিকে আমরা র্যাপ টেক্সট করব, যেহেতু আমাদের এটিকে মুভ করতে হবে। মুভ করা যাচ্ছে এখন। পিকচার কপি করার জন্য আমরা Ctrl+C Ctrl+V ব্যবহার করতে পারি। Ctrl+C Ctrl+V কিবোর্ড থেকে। তো এখানে 3টি পিকচার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই পিকচারের উপরে এটি বসালাম, দেখেন এটি নিচে চলে যাচ্ছে। আমি চাচ্ছি এই পিকচারের উপরে এটি রাখবো। এটিকে উপরে আনার জন্য আমরা যেটি করব যে এখানে সেন্ড টু অপশন ফরওয়ার্ড অপশন রয়েছে, সেন্ড টু ব্যাকওয়ার্ড অপশন রয়েছে, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড। তো এটার মাধ্যমে আমরা খুব সহজে একটা পিকচারকে উপরে এবং নিচে আনতে পারি। তাহলে আমরা এখানে ব্রিং টু ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলে দেখেন উপরের দিকে চলে আসতেছে। আবার এই পিকচারটিকে যদি আমরা পিছনে দিতে চাই, সেম একইভাবে আমরা সেন্টে যেয়ে সেন্ড বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে নিচের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ কোনো অবজেক্টকে যদি আমরা উপরে এবং নিচে ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সেই অবজেক্টটিকে সিলেকশন করে ব্রিং টু ফরওয়ার্ড এবং সেন্ড টু ব্যাকওয়ার্ড অপশনে ক্লিক করে আমরা খুব সহজেই এখান থেকে আপ ডাউন করে নিতে পারবো। তারপরে রয়েছে এখানে সিলেকশন প্যান, যেটার মাধ্যমে আমরা খুব সহজে অবজেক্টগুলোকে সিলেকশন করতে পারবো। একাধিক অবজেক্ট যদি একাধিক অবজেক্ট থাকে এক জায়গায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটার উপরে একটা থাকলে পিকচারগুলোকে সিলেকশন করতে অনেক সমস্যা হয়। আমরা খুব সহজেই সিলেকশন প্যানের মাধ্যমে সিলেকশন করে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সিলেকশন করছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু চোখের চিহ্ন রয়েছে, যে চিহ্নের মাধ্যমে আমরা পিকচারকে হাইড করে রাখতে পারবো। তারপরের যে অপশনটি আছে এটি হচ্ছে অ্যালাইন করা। অর্থাৎ সাধারণত আমরা কোনো অবজেক্টকে যখন এভাবে বসাই, অথবা উপরের থেকে সমান হয় না অনেক সময়, বা মাঝখানের জায়গা সমান হয় না, সেক্ষেত্রে এই জায়গাগুলো বা টপ লেভেলগুলো সমান রাখার জন্য আমরা অ্যালাইন অপশনগুলো ব্যবহার করব। তার আগে আমাদেরকে পিকচারগুলো সিলেকশন করে নিতে হবে। আর পিকচার সিলেকশন করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রাখবো। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে দেন তারপরে আমরা মাউস দিয়ে পর্যায়ক্রমে ছবির উপরে ক্লিক করলে একাধিক পিকচার আমরা সিলেকশন করতে পারবো। তো উপরে অ্যালাইনে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমি কিছু অপশন আপনাদের দেখাবো এবং আপনারা বেশি বেশি এই অপশনগুলোর কাজ প্র্যাকটিস করবেন, যাতে করে আপনারা সামনের ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন। তো অ্যালাইন টপ বলতে এখানে টপ লেভেল সমান হবে। দেখেন এখানে টপ লেভেল সমান হলো। তারপরে আমরা দেখব যে অ্যালাইন ডিস্ট্রিবিউট হরিজন্টালি, অর্থাৎ দুই পাশের গ্যাপ যে রয়েছে দুই পিকচারের মাঝখানে, সেটির গ্যাপগুলো সমান হলো। এভাবে আমরা কোনো অবজেক্টকে অ্যালাইন করে নিতে পারবো। গ্রুপ করা, অর্থাৎ তিনটে অবজেক্টকে যদি আমরা গ্রুপ করতে চাই, সেক্ষেত্রে আমরা গ্রুপ অপশনে ক্লিক করব। দেখেন এখানে গ্রুপ হয়ে যাচ্ছে। গ্রুপ থেকে আনগ্রুপ করা, পুনরায় আবার আনগ্রুপ করতে পারবো। এককভাবে আমরা সিলেকশন করতে পারবো। কোনো পিকচারকে রোটেট করতে চাইলে আমরা এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো। এছাড়া আমরা ম্যানুয়ালি যদি কোনো পিকচারকে রোটেট করতে চাই, এভাবে আমরা ধরে রোটেট করে নিতে পারবো। ক্রপ করা, তো ক্রপ বলতে আমরা যদি কোনো পিকচারের কোনো অংশ ক্রপ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই ক্রপ অপশনটি ব্যবহার করব। তো ক্রপে ক্লিক করার পরে এখানে ব্ল্যাক কালারের কিছু পয়েন্ট বা সাইন দেখা যাচ্ছে। তা আমরা যে অংশটুকু ক্রপ করব সেই অংশটুকু ধরে এখানে আমরা, অর্থাৎ এভাবে দেখেন পা পর্যন্ত আমি রাখছি এবং এদিকে এই অংশটুকু রাখছি। তো এভাবে আমরা খুব সহজে পিকচারের অংশগুলোকে ক্রপ করে নিতে পারবো। ক্রপ টু শেপের মাধ্যমে আমরা ক্রপ করতে পারি। ক্রপ টু শেপ, এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি পিকচারের উইথ এবং হাইট যদি আমরা নির্দিষ্ট পরিমাপে করতে চাই, সেই ক্ষেত্রে হাইট কত ইঞ্চি আমরা ব্যবহার করব। আপ অ্যারোতে ক্লিক করলে এটি বাড়বে এবং ডাউন অ্যারোতে ক্লিক করলে এটি কমে যাবে। তো এভাবে আমরা নির্দিষ্ট পরিমাপে পিকচারের সাইজকে বড় ছোট করে ব্যবহার করতে পারবো।
আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে পিকচার এডিটিং করতে হয়, অর্থাৎ ইনসার্ট মেনুর যে পিকচার নামে যে ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।